আজকের এই বিশ্লেষণে স্বাগতম। এখানে আমরা সোর্স ম্যাটেরিয়াল থেকে পাওয়া এমন 12টি দারুণ আর কার্যকরী কৌশল নিয়ে কথা বলবো, যার মাধ্যমে এমন কিছু প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করা সম্ভব যা দিন-রাত মানে একেবারে 24 ঘন্টা সম্পদ তৈরি করতে থাকে। এটি এমন এক জাদুকরী পদ্ধতি যা ঘুমানোর সময়ও আয় নিশ্চিত করে। চলুন শুরু করা যাক। সোর্স ম্যাটেরিয়ালে টাকাকে কিন্তু খুব চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে টাকা নিজে থেকেই কখনো আসে না, তাকে আকর্ষণ করার জন্য শুরুতে সক্রিয়ভাবে কাজ করতে হয়। এটাই মূলত প্যাসিভ ইনকামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। শুরুতে অবশ্যই পরিশ্রম করতে হয়। তাহলে চলুন আজকের রোডম্যাপটা একটু দেখে নিই। ১. অ্যাক্টিভ বনাম প্যাসিভ ইনকাম। ২. ৬টি ডিজিটাল ট্যাব। ৩. ৬টি নন ডিজিটাল ট্যাব। এবং ৪. দ্য 3 আইজ মাস্টার টেপ। প্রথমেই শুরু করা যাক আমাদের ১ নম্বর সেকশন দিয়ে, অ্যাক্টিভ বনাম প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের মূল কথা হল সক্রিয়ভাবে কাজ না করলেও অনবরত আয় হতে থাকা, হোক তা কোনো ছুটির দিনে বা অসুস্থতার সময়। ওয়ারেন বাফেটের মতো বিশেষজ্ঞরা একটা কথা খুব জোর দিয়ে বলেন, যদি ঘুমানোর সময়ও আয় করার কোনো উপায় আমরা বের করতে না পারি, তবে জীবনের একেবারে শেষ দিন পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে। একদম খাঁটি কথা, তাই না? সোর্সে থাকা বালতি আর জলের কলের এই রূপকটি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে। জল ভর্তি বালতি বয়ে আনা মানে হল দৈনিক মজুরি, যা কাজ থামলে সাথে সাথেই বন্ধ হয়ে যায়। অন্যদিকে জলের কল বসানোর অর্থ হল এমন একটি স্থায়ী ধারা তৈরি করা, যা থেকে অনবরত পানি অর্থাৎ আয় আসতেই থাকে। সফলতার গ্রাফটা আসলে কেমন হয় এটা খেয়াল করলে দেখা যায় শুরুতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। ঠিক যেমন প্রথম দিন একটি গাছের বীজ রোপণ করে মাসের পর মাস তার পরিচর্যা করতে হয়, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই পরিশ্রম কমে আসে এবং একসময় তা থেকে বিনা পরিশ্রমে সারা জীবন ফল পাওয়া যায়। এটাই আসল গেম চেঞ্জার। এবার চলুন ২ নম্বর সেকশনে যাওয়া যাক। ৬টি ডিজিটাল ট্যাব, যেখানে প্রাথমিক পরিশ্রম বেশি হলেও আর্থিক বিনিয়োগ লাগে খুবই কম। প্রথম ৩টি ডিজিটাল পদ্ধতিতে ইন্টারনেটের বিশাল পরিধিকে কাজে লাগানো হয়। শুধু ইউটিউবেই বর্তমানে অ্যাড রেভিনিউ, ব্র্যান্ড ডিল, মেম্বারশিপের মতো ১৩টির বেশি উপায় আয় করা যায়। আর ভারতে বর্তমানে এর দর্শক সংখ্যা প্রায় ৪৫ কোটি থেকে বেড়ে ৭০ কোটির দিকে এগোচ্ছে। বোঝাই যাচ্ছে কি বিশাল একটা বাজার তৈরি হয়েছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই সংখ্যাটি। ভাবা যায় প্রতিদিন গুগলে ৮৫০ কোটি বার সার্চ করা হয়। মানুষের এই অগণিত সমস্যার সমাধান দেয়া এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে ব্লগিং এখনও স্বয়ংক্রিয়ভাবে আয় করার এক বিশাল সুযোগ হিসাবে রয়ে গেছে। পরবর্তী ৩টি ডিজিটাল ট্যাপের মধ্যে প্রথমেই রয়েছে ই-কমার্স। ভারতে ৩.৫ লক্ষ কোটি টাকার বিশাল ই-কমার্স বাজারে পণ্য বিক্রি করে দারুণ আয় করা সম্ভব। এছাড়া নিজের দক্ষতা ও জ্ঞানকে একটি ডিজিটাল কোর্সের মাধ্যমে প্যাকেজ করে বিক্রি করা যায়। আর সৃষ্টিশীল কাজে আগ্রহ থাকলে ছবি বা ভিডিও তুলে তা কর্পোরেট সংস্থাগুলোর কাছে লাইসেন্স হিসেবে বিক্রি করেও প্যাসিভ আয় নিশ্চিত করা যায়। স্টক মিডিয়ার কমিশন হার বেশ লাভজনক। যাদের সৃজনশীলতায় আগ্রহ আছে তারা শাটার স্টকের মতো সাইটগুলোতে ছবি বা মিউজিক আপলোড করে রাখতে পারেন। যখনই কোনো কর্পোরেট এজেন্সি সেই ফুটেজ কিনবে, তখন প্রতিবার বিক্রয়ের ওপর ২০ থেকে ৬০% পর্যন্ত কমিশন পাওয়া যেতে পারে। একবার আপলোড আর বারবার আয়। ডিজিটাল স্পেসে যে পরিমাণ প্রতিযোগিতা আর নিরলস পরিশ্রমের প্রয়োজন হয়, সেটা মাথায় রেখে পরিস্থিতি একটু হালকা করার জন্য মূল উৎস থেকে এই কৌতুকটি তুলে ধরা হয়েছে। ফাঁসির মঞ্চেও ইউটিউব সাবস্ক্রিপশন। এটি আসলে প্রমাণ করে যে ডিজিটাল দুনিয়ায় সফল হতে কতটা মরিয়া প্রচেষ্টার প্রয়োজন হয়। ডিজিটাল তো হলো, এবার দেখা যাক আমাদের ৩ নম্বর সেকশন, ৬টি নন ডিজিটাল ট্যাব। এখানে হয়তো মূলধন একটু বেশি লাগে, তবে সারাক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকতে হয় না। এই অফলাইন পদ্ধতিগুলোর মধ্যে প্রথমেই রয়েছে বীমা গ্রাহকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা। এরপর রিয়েল এস্টেট বা সম্পত্তিতে বিনিয়োগ করা, যার মূল্য সময়ের সাথে সাথে বাড়ে, অথবা বিশাল গাড়ি ভাড়ার শিল্পকে কাজে লাগানো। বীমা খাতের বিশাল সম্ভাবনাটির দিকে একবার তাকালে দেখা যায় ভারতে যেখানে মাত্র ২ থেকে ৩% মানুষ বীমার আওতায় আছে, সেখানে উন্নত দেশগুলোতে এই হার ৬০-৭০%। এই খাতে প্রতি বছর ১৮% প্রবৃদ্ধি হচ্ছে। মজার বিষয় হল, একবার একটি বীমা বিক্রি করতে পারলে প্রতি বছর তার রিনিউ হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে একটি প্যাসিভ কমিশন আসতেই থাকে। গাড়ি ভাড়ার মাসিক হিসাবটিও বেশ চমকপ্রদ। সোর্সের হিসাব অনুযায়ী ওলার মতো কোনো প্ল্যাটফর্মে একটি গাড়ি যুক্ত করে দিলে চালকের বেতন, জ্বালানি এবং প্ল্যাটফর্মের কমিশন বাদে প্রতি মাসে অনায়াসে প্রায় ৩০,০০০ টাকার মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় নিট মুনাফা অর্জন করা সম্ভব। একেবারে সলিড প্যাসিভ ইনকাম। চূড়ান্ত ৩টি অফলাইন আইডিয়ার প্রথমটি হল বই প্রকাশ করা। জে.কে রাউলিংয়ের মতো একবার একটি বই লিখে সারা জীবন রয়্যালটি পাওয়া যেতে পারে। এরপর রয়েছে শেয়ার বাজারে বিনিয়োগ করে টেকনিক্যাল ট্রেডিংয়ের মাধ্যমে আয়।
এবং সবশেষে বাড়ির খালি ঘরগুলোকে এয়ারবিএনবিতে তালিকাভুক্ত করে লাভজনক ব্যবসায় রূপান্তর করা। সোর্স মেটেরিয়ালে উল্লেখ করা এই নির্দিষ্ট ঘটনাটি আসলেই চোখ খুলে দেওয়ার মতো। এটি প্রমাণ করে যে উদ্ভাবনী চিন্তাভাবনা থাকলে নতুন কোনো সম্পত্তি না কিনেও প্রথাগত ভাড়ার আয়কে বহুগুণে বাড়িয়ে নেওয়া যায়। ঠিক যেমনটি সিনেমা বা ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য সাধারণ বাড়ি ভাড়া দিয়ে প্রতিদিন 25,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। সব শেষে আমরা চলে এসেছি আমাদের 4 নম্বর সেকশনে, দ্য 3 আইজ মাস্টার টিপ। এতক্ষণ তো অনেক আইডিয়া দেখলাম, কিন্তু কোনটা দিয়ে শুরু করা উচিত? তার জন্যই এই ফ্রেমওয়ার্ক। মূল উৎসে একে 3 আইজ চেকলিস্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইন্টারেস্ট বা আগ্রহ, ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ এবং ইনকাম বা আয়। প্যাসিভ ইনকাম তৈরির কোনো নতুন প্রকল্প শুরু করার আগে এই 3টি মাপকাঠিতে তাকে অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। এটি একেবারে বাধ্যতামূলক একটা ফিল্টার। এই 3 আইজ ফিল্টার প্রয়োগ করার মাধ্যমে খুব সহজেই আমাদের বিভ্রান্তি দূর করা যায়। যেমন ধরুন, রিয়েল এস্টেট খুবই লাভজনক, কিন্তু এই মুহূর্তে যদি মূলধন না থাকে তবে এটিকে স্থগিত রাখা উচিত। আবার ব্লগিংয়ে দারুণ আয় থাকলেও যদি তাতে বিন্দুমাত্র আগ্রহ না থাকে তবে সেটি শুরুতেই বাতিল করা বুদ্ধিমানের কাজ হবে। এতে করে ভুল পথে হাঁটার হাত থেকে বাঁচা যায়। এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটি বড় প্রশ্ন সামনে চলে আসে। ফিল্টার ব্যবহার করে এই 12টি আইডিয়ার মধ্যে যে কোনো একটিকে বেছে নিয়ে আজ থেকেই কি সেই সক্রিয় প্রচেষ্টা শুরু করা যায় না? একটিমাত্র প্যাসিভ ইনকামের কল বা ওয়েলথ ট্যাপ তৈরি করার প্রথম পদক্ষেপটি আজই নেওয়া সম্ভব কিনা তা গভীরভাবে ভাবনার দাবি রাখে। তাহলে কোন ট্যাপটি তৈরি